দয়া করে এবার মান সম্মানটা রাখিস। কি বলি খালকে দেখলে? আসসালামু আলাইকুম খালাম্মা। এমন ভাবে সালাম দিবি যেন এক সালাম আমার খারাপ পড়ে যায়। ওকে? কে আপনি? অপু। আপনি কে? আচল। ও কি বললো? খালাম্মা। ফাজিল পাখিটা আমাকে কেন খালামা ডাকলো? কি খবরদার ওকে ফাজিল ডাকবেন না। ওর নাম জুলি। বলছি জুলি তুই ভদ্র মহিলাকে খালাম্মা কেন বললি? না ভদ্র মহিলা কি? আপনাকে দেখে তো অভদ্র মনে হচ্ছে না। কিন্তু মহিলা কি? ও মাই গড, আপনি মহিলা না? খালা কে ও কই? এটা হচ্ছে আমার এই বাড়ির সব থেকে প্রিয় জায়গা। আমি যখন এখানে থাকতাম কত বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, শুধু শুধু আকাশ দেখতাম। আর এখন পাগল দেখছি। আপনি কি বললেন? আপনি যেভাবে বাতাসের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছেন, যে কেউ দেখলে মনে করবে যে আপনার মাথায় কোনো প্রবলেম, না হলে আপনি আইনস্টাইন কিংবা। আমি জিনিয়াস, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা। আপনি সকাল থেকে আমার পিছনে গেছেন কেন? আপনি একটা গায়ে পড়া লোক, বুঝছেন? যদি আমি গায়ে পড়া, নেক্সট টাইম দেখো আমি গায়ের উপর যদি সত্যি সত্যি না পড়েছি। কি রে অপু? কি খালা? এই কি রে? তখন অবশ্যই দেখো সালাম দিয়েছিলি। দূর। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? তাহলে তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। মা তোমাকে খুঁজছে। ও চল চল। এই এমন রঙিটা আচল তোমার নাম দিয়েছে ভ্রাম্যমাণ চিড়িয়াখানা। এটা তো কোন ফ্রেন্ড রে? মাহবুব আঙ্কেলের মেয়ে। ক্লাস 4 থাকতে কানাডা চলে গিয়েছিল। মাহবুব আঙ্কেলের মেয়ে? হ্যাঁ। ছোটবেলা তো খুব গুলটু গুলটু ছিল রে, এত বেশ সুন্দর হয়ে গেছে। পছন্দ হয়েছে না? সেট করে দিব। কিছু করতে হবে না। বিকেলে আমার কিছু ফ্রেন্ড আসবে, সবাই মিলে গায়ে হলুদ দেখলাম। যা এখন আমি একটু গড়াগড়ি করে নি। আচ্ছা তুই কি সারা জীবন তোর বাপের মতো গাদাই থেকে যাবি? আমি কি করলাম? অপু যে কদিন এর বাসায় থাকবে সারাক্ষণ ওর আশেপাশে থাকবে। থাকতে পারবো না, ভাইয়ের সঙ্গে তেমন কথাও বলে না। আর সারাক্ষণ তো ভাইয়া ভাইয়া করতেছিস কেন? আচ্ছা তো হলুদের থিমটা হবে কমিক্যাল। হ্যাঁ আমি প্ল্যানিং টু ব্রিং আ ম্যাসকট, যদি পসিবল হয় আমি সেটা করবো। ওকে? নো, নট ওকে। আপনি কি ভেবেছেন সে আপনি যা তা থিম দিয়ে দিবেন, আমরা সেই থিম গিলে ফেলবো? এটা কি কার্টুন নাকি যে আপনি কার্টুন থিম কমিক থিম বানাতে যাচ্ছেন? গান হবে ট্র্যাডিশনাল, লীলাবালি টাইপ, আর আলপনা হবে সেই আলপনা আমি নিজে আঁকবো। ভ্রাম্যমাণ চিড়িয়াখানা বলে সবাইকে খ্যাত ভাবার কি নেচার কার্টুন। দীপা আমার ফ্রেন্ড, সো আই এম গোইং টু ডিসাইড। আমরা বরং সবার ভোট নিই। লেটস সি হু উইন্স। আমি ভাইয়ার পক্ষে। আমিও ভাইয়ার পক্ষে। আমি আসলে কি না না, আমাদের ট্রেডিশনের সাথে তো বেইমানি করে না না একদম ঠিক, তাই আমি তোমার পক্ষে। বেঁচে থাক। তবে ভাইয়া আমি আপনার পক্ষে। তাও তো ফোন নীল তো কি দিয়া সান্ত্বনা তিন তরে এই কার্টুন করতে গেছে। ওকে আনা থেকে কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ না আন্টি, মেজাজ খারাপ। কেন? কি হয়েছে? আমি কত ইনোভেটিভ আইডিয়াস বের করলাম, আর আপনার বোনের ছেলেটা এসে ওল্ডিশ আইডিয়াস দিয়ে সবকিছু নষ্ট করে দিল। ও তো এরকমই একটু পাগাটে ধরনের। ও তো প্রেমে ছ্যাঁকা খেয়ে 3 বছর পাগল ছিল। ওই আন্টি রিম্পা তো আমাকে এটা নিয়ে কিছু বললো না। তোমাকে বলতে এটা কোনো লজ্জা নেই। পাগলামি কিন্তু এখনো পুরোপুরি সারেনি। তাই তো বলি, পরে পাখিদের সাথে পক পক করে কথাও বলে। আমি ওই লোক থেকে একদম দূরে থাকবো। আমি আসি। হ্যাঁ দিলাম তো ভয় ধরিয়ে। এখন ওরা দেখলেই তুমি 11 হাত জোর থাকবে। কি জুলির কেমন লাগছে আমার খালার বাড়ি? এদিকে টাকা আসল মেয়েটাকে কেমন লাগে তোর? আসলে ভালো মানুষ একটু রাগি আর বোকা হয়। বোকা মেয়েটা এটা বুঝে না যে আমি ইচ্ছে করে ওকে খাওয়াচ্ছি। আমরা কাল দুজনের লোকে সরি বলবো, ঠিক আছে? গুড মর্নিং। আপনি তো দেখি বেশ আর্লি ঘুম থেকে ওঠেন। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাটা আপনাকে আজকে বলতে হচ্ছে জুলি বলো কি বলবে? জুলি এটা না রে, ওই তোকে আমি কি বললাম, তুই কি বললি? আচ্ছা তোর খাওয়া বন্ধ। আপু তোমার কি মন খারাপ? গতকাল তোমরা মিলে আমাকে যে অপমান করলা। ভাইয়া তো একটু এমনই। আর শুনলাম ভাইয়া নাকি ছোটবেলায় তোমাকে খুব খেপাতো। ছোটবেলার কথা আলাদা। আপু রাগ না অভিমান, আমার ভাইয়া কিন্তু মানুষ খারাপ না। এরকম কেন? তোমার ভাইয়াটা বলো তো। সিলেক্ট তোমার ভালোই লাগছে। খুব ভালো লাগছে, শহরটা তো খুব সুন্দর। আমাদের পুরো দেশটাই না অনেক সুন্দর। কি ব্যাপার? এই খালু ভাগিনার গল্প করলেই চলবে? কি বাড়ি কত কাজ করে আছে বলো। সব কাজ হয়ে যাবে, আমাদের কি করতে হবে সেটা বলো। তোকে একটু বেরতে হবে বাবা। আসুন যেন কি কেনাকাটা করবে, তুই একটু সাথে নিয়ে যা। আমরা তো বেরোচ্ছই, ওকে নিয়ে যাবো সাথে, রাতে আড্ডা দেবো খালু। ঠিক আছে। উনি কি যেন কিনবেন, বড় করে নিয়ে যেতে বললো। তাহলে রাইস কোর সাথে নিয়ে যা। না তো মা, তোর সাথে মার্কেটে যা, অনেক কিছু তো দেখতে পাবি। বাইরে না অনেক জ্যাম, আমার না যেতে ইচ্ছে করছে। আমরা আসি, চল। ওকে আন্টি বাই। গাধা কোথাকার। আর সবসময় ভুল শব্দ ইউজ করবে না। মেয়েরা কখনো গাধা হয় না, গাধীদের রাজরানী। He
আচ্ছা কি কি মার্কেটিং করলে? এই দীপা, তুই যা, তোর মার কাছে দিদি যে মেয়েটা আসবে ওর ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে দিবি। তাড়াতাড়ি দেখি না কি কিনেছো। এই যে এটা হচ্ছে এটার ওর না। এসব তো দেখছি সবই ট্রেডিশনাল, তুমি কি এগুলো পরবে নাকি? তোমাকে এগুলো মানাবে? তুমি কি ওয়েস্টার্ন না পেলে তোমাকে ভালো লাগবে? হলুদে ওয়েস্টার্ন পরলে আন্টি সবার মাঝখানে তুমি কি এগুলি পরে কোনো স্বস্তি পাবে? তুমি পরবে ওয়েস্টার্ন। এবার হলুদেও কিন্তু চেঞ্জ করতে পারি। গিয়ে দেখি ওই মেহেদি যে দিতে আসবে সেই মেয়েটার ফোন নাম্বারটা পেলে ওয়েস্টার্ন। মেয়েটা কিন্তু খুব ভালো, বুঝছিস? শুধু আজকে আমাকে অনেক খাটিয়েছে। আজকে রাস্তায় একটা বাচ্চাকে সুন্দর আদর যত্ন করে খাইয়েছে, জানি। আমি দেখে রীতিমতো মুগ্ধ। আমি সত্যি আসলে প্রেমে পড়ে গেছি জুড়ি। ওকে যে কথাটা আমি কি করে বলবো আমি বুঝতেই পারছি না, যে কথাটা আমি সাহস করে বলতে পারছি না। আমার হয়ে ওকে তুই বলতে পারবি না? প্লিজ আমার হয়ে ওকে কি বল না। আমি তোকে কথাটা শিখে দিই। অপু আঁচলকে খুব ভালোবাসে। অপু আঁচলকে খুব ভালোবাসে। রাইসে কি করছিস মা? মোবাইল নিয়ে বসে আছিস। এই মোবাইলের মধ্যে মুখ বুঝে পড়ে না থেকে একটু অপুর খোঁজ খবর নিতে পারিস না? ভাইয়া ভালোই আছে। বলেছি না মুখে মুখে তর্ক করবি না। ওই যে আঁচল মেয়েটা আছে না, অপুন আবার ওর সাথে ঝুলে পড়ে। তুই অপুর খোঁজ খবর রাখিস। সবসময় শাড়ি সালোয়ার কামিজ পরে ওর সামনে যাবি। কি করছেন? তেমন কিছু না, ভাবছি এই দেশের মানুষ সত্যি কত সুখী হয় না। মানুষের জন্য মানুষের ভালোবাসার কোনো অভাব নেই। কিন্তু এই দেশটা তো আপনারও, আপনি এখানে থেকে গেলেই তো পারেন। যাই হোক, আমি আর জুলি সেদিন বিষয়টা নিয়ে খুব সরি। আমি বিষয়টা মাথায় রাখিনি। জুলি, আপনাকে আরো একটা কথা বলতে চাই। বার এবার মানুষ রাখিস। জুলি, হ্যাঁ, আপনাকে একটা কথা বলি। আপনি যে ওকে এভাবে আটকে রেখেছেন, জিনিসটা না আমার একদমই ভালো লাগে না। ও ছাড়া আমার কথা বলার মতো তেমন কেউ নেই। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? আপনি পাখিটাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? আপনার কাছ থেকে চাওয়া আমার একটা গিফট। তবে কিছুদিন পর ছাড়ি। মানে ও আসলে কখনো কোনোদিন বিয়ে শাদী খায়নি। মা তোমাকে কাঁদছিল। ঠিক আছে, আপনি কিন্তু তোমার সাথে সিম মানায়। এত পাকনাম করতে হবে না। আয় নিচে। বস বস। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছেন? মাঝে মাঝে একা একা কিছু কিছু মুহূর্ত উপভোগ করতে খুব ভালো লাগে। আপনার পাখিটাও কিন্তু একা একা কথা বলতে অনেক পছন্দ করে। জুলি কি কিছু বলছে? নতুন একটা কথা বলেছে। কি বলেছে? বলেছে যে অপু আঁচলকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। দুদিন চলেন। চলেন না? চলো।